আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, প্রবীণ এক রাজনীতিবিদের মুখে শুনছিলাম, থুতু এমনভাবে ফেলবেন না যে থুতু নিজের শরীরে এসে পড়ে। ঠিক এমন ঘটনায় ঘটল বর্তমান বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপির ক্ষেত্রে। এনসিপির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ইমামুর রশিদ ক্ষুদ্র উদ্যোক্তা এক নারীর কাছ থেকে 7 লক্ষ টাকা চাঁদা নেওয়ার ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। অথচ তারা 2 দিন আগেই চাঁদার বিরুদ্ধে বিক্ষোভ করলেন, মিছিল করলেন, স্লোগান দিলেন এবং ফেসবুকে পোস্ট দিলেন। বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতাদের অকথ্য ভাষায় অশ্লীল শব্দ ব্যবহার করে স্লোগান দিলেন। বিএনপির সর্বোচ্চ নেতা শহীদ জিয়াউর রহমানের ছবি পদধূলিত করলেন, অথচ তারাই আজকে চাঁদা নিতে গিয়ে হাতে নাতে ধরা। এই বিষয়ে অবশ্য এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ অনেক কিছু বলছেন, তার মধ্যে 2টা লাইন আপনাদেরকে পড়ে শোনাই এবং সেটা একটু আলোচনা করি। আপনারাও বোঝার চেষ্টা করুন যে তারা চাঁদা হিসাবে নেয় না। আমি পড়ে শোনাই, তারপরে আলোচনা আসতেছি। এই বিষয়ে এনসিপি নেতা ইমামুর রশিদ জানিয়েছেন, ওই নারী এনসিপির তহবিলে ডোনেশন বাবদ ওই টাকা দিয়েছেন। মানে এনসিপির কাছে চাঁদা না, এনসিপির কাছে চাঁদা হচ্ছে ডোনেশন। অথচ ভিডিওতে আমরা স্পষ্ট শুনলাম ওই নারী উদ্যোক্তা বলতেছে, আমার কাছে আর নাই 10 লাখ টাকা তার কাছে দাবি করা হয়েছিল, 7 লাখ টাকা কোনোভাবে তিনি ম্যানেজ করে নিয়ে এসেছেন আর তিনি দিতে পারবেন না। আর ওই ইমামুর রশিদ গাড়ির বাইরে থেকে যেভাবে এইদিকে একবার ওইদিকে একবার তাকাচ্ছে, তার চাহনি এবং তার শরীরের অঙ্গভঙ্গি দেখে এটা স্পষ্টই বোঝা যায় যে তিনি দেখতেছেন হয়তো বা কেউ দেখে ফেললো কিনা। এটা কি চাঁদা না? অথচ সেই চাঁদাকে তারা বলতেছে ডোনেশন। সবচেয়ে মজার বিষয় হলো তারপরের লাইনটা তিনি কি বলছেন। তারপরে তিনি বলছেন, দলের শীর্ষ নেতাদের কাছ থেকে ব্যক্তিগত অনৈতিক সুবিধা না পেয়ে অসৎ উদ্দেশ্যে ধারণ করা ভিডিওটি অন্যকে দিয়ে ছড়িয়েছেন। এই যে 2টা মন্তব্য তিনি করছেন, 1 নম্বর মন্তব্য হলো তিনি ওই চাঁদাকে বলতেছেন ডোনেশন, এবং 2 নম্বর মন্তব্য যার কাছ থেকে টাকা নিল তাকেই দোষারোপ করা হইতেছে যে ওই নারী প্রথমে আমাদের দলে ডোনেশন করছেন, ডোনেশন করে আমাদের শীর্ষ নেতাদের কাছ থেকে অনৈতিক সুবিধা না নিতে পেরে তিনি অসৎ উদ্দেশ্যে ভিডিও ধারণ করছেন এবং সেই ভিডিওটা অন্যকে দিয়ে ছড়িয়েছেন। তার মানে হলো যে যদি ভিডিও ধারণ না করা হতো, সেটা যদি ছড়িয়ে না পড়তো, তাহলে তো এই কথা তারা স্বীকারই করতো না, তখন তো ডোনেশন হিসাবে স্বীকার করতো না বলে আমার মনে হচ্ছে। মানে একজন নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, তার কাছ থেকে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছে, তিনি 7 লক্ষ টাকা কোনোভাবে ম্যানেজ করছেন, ম্যানেজ করে তাকে দিয়েছেন। আচ্ছা, আমরা যদি ধরেও নেই যে এটা ডোনেশন এইভাবে লুকোচুরি করে দেওয়া হলো কেন? আর একজন ছোট ব্যবসায়ী তিনি যদি 7 লক্ষ টাকা একটা রাজনৈতিক দলের ডোনেশন দেন, তাহলে তিনি এরকম রাস্তার মাঝে চুপে সারে কেন দেবেন? আর এতগুলো টাকা অবশ্যই তিনি সাথে কাউকে না কাউকে নিয়ে আসতেন, কিন্তু সেই একা নারী ভিডিও করছেন এবং টাকাটা দিচ্ছেন এবং কথা বলছেন। তাহলে সম্মানিত দর্শক, এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদের যে বক্তব্য, সেই বক্তব্য শুনে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। তবে আপনি ভালো করে মনে রাখবেন যে ইমামুর রশিদ অর্থাৎ এনসিপির নেতা প্রথমে এটাকে বললেন ডোনেশন, তারপরে সেই নারীকে যার কাছ থেকে চাঁদা দাবি আদায় করলেন তাকে দোষারোপ করতেছেন যে অনৈতিকভাবে সুবিধা না পেয়ে তিনি অনৈতিকভাবে ভিডিও ধারণ করে অন্যকে দিয়ে ছড়িয়েছেন। আবার কথা হবে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।